সুপ্রিয় দর্শক, একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং বলা যায় কিছুটা ইন্টারেস্টিং অলসো। সেটা হলো ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত জর্জিও গর ৩ দিনের সফরে তিনি বাংলাদেশে এসেছেন এবং এই সফরে খুবই তাৎপর্যপূর্ণ। অনেকে উৎসুক মনে ছিল এখানে কি জন্য আসলেন, কি করবেন। তিনি এসে ১ম এই পররাষ্ট্রমন্ত্রী খলিলের সাথে বসলেন এবং দীর্ঘ সময় ধরে আলোচনা করলেন। আলোচনা শেষে তিনি কারো সাথে কথা বলেননি। তিনি এক্স সামাজিক মাধ্যমে শুধু বলে দিলেন, আলোচনা হয়েছে, বাংলাদেশ আগে যাচ্ছে এবং মোটামুটি ইতিবাচক, শেষ। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী কিন্তু প্রেস কনফারেন্স করতে যেয়ে অনেক কিছুই গোপন করে গেলেন। এবং তার কথা মনে হচ্ছিল কোনো কথাবার্তাই হয়নি। এটা হলো রাষ্ট্রীয় সাহিত্যে বলা হচ্ছে কিন্তু। কিন্তু এরপরে তিনি কি করলেন? বাংলাদেশে যুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে তিনি এক দীর্ঘমেয়াদী এক আলোচনা করলেন। এরপরে তিনি বসলেন কার সাথে? আওয়ামী লীগের নেতা সাবের হোসেন চৌধুরীর সাথে একটি ৫ তারকা হোটেলে। এই যে ৩ টা মুভমেন্ট, সরকার, ভারতীয় হাইকমিশনার, আওয়ামী লীগের নেতা সাবের হোসেন চৌধুরী। এই আলোচনা কিন্তু প্রমাণ করছে যে তার এই সফরটা নিছক পরিচিতিমূলক সফর নয়। এই সফরের ভিতরে রয়েছে দ্বিপাক্ষিক ও ভূরাজনৈতিক একটা প্রেক্ষাপট। এবং সেই প্রেক্ষাপটটা এতই ব্যাপক যে তিনি কোনো সাংবাদিকদের সাথে কথা বলেননি। নিজেকে তিনি একেবারে বলতে পারেন আয়রন ওয়ালের ভিতরে রেখেছেন। এখন যে যাই বলুক, তিনি কিন্তু কোনো ভোজ সভায় আসেন নাই কিন্তু। ওখান থেকে তিনি বিরত ছিলেন। শেষে কি হলো? ওই নৈশ ভোজসভা কিন্তু বাতিল করলো সরকার। প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই সিগনিফিক্যান্ট। হালকাভাবে নেওয়ার কারণ নাই। আমরা বলব এই কথাই যে তার এই সফরটা ছিল দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে একটা সমীক্ষামূলক সফর। কিছু একটা হতে যাচ্ছে। বাংলাদেশের আগামী রাজনীতিতে কিছু একটা হতে যাচ্ছে, এই ইঙ্গিতটাই কিন্তু হেতে আসতেছে। এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে তার সাথে কথা বলার পরপরই দীনেশ ত্রিবেদী ভারত চলে গেলেন। এটা নিয়ে অনেক গুঞ্জন আছে, কিন্তু কেন গেলেন, কি জন্য গেলেন? আমরা কোনো গুঞ্জনে যাব না। আমরা শুধু এখানে বিরতি দিচ্ছি যে জর্জিও গর নিছক আলোচনার জন্য আসেননি সরকারের সাথে। উনি এসেছিলেন দক্ষিণ এশিয়া এবং ভূ রাজনীতির বিরাট প্রেক্ষাপটকে